ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট সিদ্ধ করে নিব গরুর মাংসটা। ঢাকনা খুলে দেখে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটে উঠিয়ে নিব। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, এক সাইডে শিলপাটা আছে, এটা দিয়েও মাংসটা তেতলে নিতে পারেন, আর অন্যদিকে নাইফ আর চপিং বোর্ড আছে। এক টুকরো মাংস নিয়ে শিলটা দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে মাংসটা তেতলে নিব। দেখুন মাংসটা একদম সফট হয়ে ছিঁড়ে আসতেছে। অনেকেই শিলপাটা ব্যবহার করেন না, ওনারা এইভাবে খুব সাবধানে করবেন। আমি এই ছুরিতে একটুও ধার নাই, এই ছুরিটা ব্যবহার করছি। দেখুন একইভাবে মাংসটা ছুটে আসতেছে। মাংসটা ভালো করে সিদ্ধ করে নিলে সমস্যা হবে না। প্রথমে চুলায় কড়াই বসিয়ে গরম করে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা টুকরো করে। একে একে দিয়ে দিচ্ছি বাকি সব গরম মশলা। তারা মশলাটা একটু 2 টুকরো করে দিবেন, তাহলে গন্ধটা অনেক ভালো আসবে। আর মরিচটাকেও হাত দিয়ে টুকরো করে দিয়ে দিবেন। নাড়াচাড়া করে গরম মশলা ভেজে নিব 1 মিনিট। এখন একে একে দিয়ে দিচ্ছি আদা, রসুন, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে 1 মিনিট ভেজে নিব। দিয়ে দিচ্ছি সব শুকনো মশলা। সবকিছু ভালো করে মিশিয়ে ভেজে নিব। অনবরত নাড়াচাড়া করতে থাকবো এই অবস্থায়, যাতে পুড়ে না যায়। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 200 গ্রাম পানি, মশলাটা ভালো করে সিদ্ধ করার জন্য। আর আমি মিডিয়াম হিটে রান্না করছি এই অবস্থায়। আমি কিন্তু গরম পানি দিছি। এখন দিয়ে দিচ্ছি মাংসটুকু, যেটা আমি ঝুরি করে নিছিলাম আগে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব, যাতে মাংসের গায়ে মশলাটা লেগে যায়। এভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে অনবরত নাড়াচাড়া করে এক্সট্রা যা পানি আছে তা শুকিয়ে নিব। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আর আমার পরিমাপ অনুযায়ী 1 কেজি মাংসের মশলা বললাম। চলে যাচ্ছি পরিবেশনে।